আজকে আমি আমার ডায়েটের লাঞ্চে বানিয়ে ফেলেছি মজাদার মজাদার পটলের ভর্তা। এখানে আছে মাছ ভাজা, এখানে আছে ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর আছে শসা। তো তার পাশাপাশি রাতের ডিনারে আমি করেছি সিদ্ধ ডিম দিয়ে এখানে টমেটো দিয়ে ভালো করে একটু ভুনা ভুনা করে নিয়েছি। এটা আমার একটা অনেক প্রিয় ডিশ। তো তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে আমি রেসিপিটা শেয়ার করে ফেলবো। আর তার পাশাপাশি এই গরমে এখন সোনা পাখি গরম মানে চা বলো হরলিক্স বলো কিছুই খাচ্ছে না। সোনা পাখি এখন অনেক মজা করে করে লস্যি খাচ্ছে, আর আমি একটা হতাশা ভরা মুখ নিয়ে সামনে বসে দেখছি। তার পাশাপাশি আজকে চলে এলো দুটো পার্সেল, যেটার মধ্যে একটা আমার সোনা পাখি অলরেডি খুলে ফেলেছে, আর সেকেন্ডটা আমি খোলার চেষ্টা করছি। আসলে কাঁচিটাচি কিছু খুঁজে পেলাম না, বসে বসে একটু নখ কাটাকাটি করছিলাম, তারপরেই সেই ব্লেডটা দিয়েই কাজ মিটিয়ে নিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা একটু হুড়ুম দুরুম করছে, দেখা যাক কি হয়। সোনা পাখি এখন এখানে বসে বসে ভাত খাচ্ছে। এখন বাজে সকাল 12টা, সকাল না দুপুর বলতে পারো। তার পাশাপাশি আমি এদিকে নিয়ে বসে পড়েছি আমার সবার ব্রেকফাস্ট, সেটা আমি বেলা 12টার সময় নিই। আর এই হচ্ছে আমার গ্রিন টি, যেটা রোজ দিন আমাকে এত অপমানজনিত একটা ফিল দেয় যে আমি কি বলবো। এই যে লিপটন গ্রিন টি লেখা এই পাতাটা যে কেন আমার চায়ের মধ্যে রোজ দিন পড়ে যায়, দেখো অসভ্য, আজকেও পড়ে গেল। আজকেও মানে রোজ দিন এটা কি হওয়া খুবই জরুরি, জানি না এটা আমার সঙ্গে কেনই হচ্ছে, তবে এটা অনেকটাই অপমানজনক আমার কাছে। তো তার পাশাপাশি এখানে আছে ডিম, শসা, বাদাম, যেটা আমি রেগুলার নিই। আসলে ঝটপট করে এর থেকে বেশি ইজি রেসিপি আমার কাছে কিছু মানে আমার মাথাতেই আসে না। তো আমি ঝটপট করে এটাই বানিয়ে নিই জাস্ট 1 মিনিটের মধ্যে। আমি আবার একটু ফাঁকিবাজ মানুষ, বেশি কাজ টাজ করতে আমি ভালোবাসি না। তো সেই কারণে এখানে দেখো ছটপট করে বানিয়ে নিয়েছি একদম একটা হালকা সকালের ব্রেকফাস্ট। তারপরে চলে এলাম দুপুরের লাঞ্চ বানাতে। এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়াই, অনেকগুলো সবজি কেটে নিয়েছি। তোমরা তো বুঝতেই পারছো আমি আজকে কী বানাতে চলেছি। তো আজকে হবে রান্না, আজকে হবে কড়াইয়ের মধ্যে আমি বানিয়ে নেব একদম ঢ্যাঁড়স বলো ভেন্ডি বলো সেটার একটা চচ্চড়ি, একদম হালকা মশলা দিয়ে হালকা করে চচ্চড়ি। সোনা পাখি আবার গেছিলো দোকানে লবণ আনতে, যেটা আমি ভুলে গেছিলাম। আমার সোনা পাখি এখন বড় হয়ে গেছে, লবণ আনতে পারে, শ্যাম্পু আনতে পারে, আমার তো এখন অনেক মজা। তো তারপরে চলে যাবে আমি রান্নায়। সোনার প্রশংসা আমি একটু বাদে তোমাদের সঙ্গে করছি। তারপরে এখানে আবার সোনা পাখি একটা আমার জন্য কফি এনেছিল। তো তার পাশাপাশি এদিকে দেখো আমি অল্প তেলে, এখানে অল্প তেলে না মোটামুটি বেশ ভালোই তেল দিয়ে আমি এখানে পটলগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি ওটাকে ভর্তা বানিয়ে ফেলবো। আর এইখানে তেলের মধ্যে আমি দিয়েছি একটু কালো জিরে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ওইদিকে দেখো বাসনের মধ্যে আমি সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। তো আমি এবার একটা মশলা বানিয়ে ফেলবো ঝটপট করে। অল্প অল্প সামান্য একটুখানি আদা রসুন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর এইখানে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর এটা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে দেখো অল্প করে একটু আদা রসুন আর লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবারও একটু লবণ দিলাম, কারণ টমেটোগুলো তো একটু নরম হতে হবে। লবণটা আমি আবারও একটু কম পরিমাণেই দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি বাটির মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি অ্যাড করে দেবো। দেখো দিয়ে দিলাম, মশলাটা দেওয়া হয়ে গেল। এবার একটু একটু সামান্য 1-1.5 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশি তো ডায়েটের রান্নাতে বেশি কষাকষি করা যাবে না, সেই কারণে একদম ঝটপট করে ফেলবো। দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজগুলো এখনও ভালোভাবে লাল 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 হয়নি, আর টমেটোটাও একটু এখনও শক্ত আছে, সেই কারণে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ফাইনালি অ্যাড করে দিলাম ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দেওয়ার পর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরেই একটু অল্প অল্প করে আমি পানি দেবো। আর ডায়েটের রান্নার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে নিষেধ করে, যে ঢাকনাটা চাপা দিয়ে রান্না করবে না, তাহলে বেশিক্ষণ ওভারকুক হয়ে যাবে, ওভারকুক করা যাবে না। তবু আমি অনেক কাজের মানুষ, অনেক ব্যস্ত মানুষ, সেই কারণে রান্না বসিয়ে দিয়ে দেশের সমস্ত কাজবাজ করতে যাই, আমার রান্না একটু ওভারকুক হয়েই যায়। তো দেখো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে করছি হঠাৎ করে আমি রান্নাটা বসিয়ে দিয়ে কোন কাজে যে ব্যস্ত হয়ে গেছি, অনেক পরে আমার মনে এসেছে যে যা আমি তো রান্নাটাই বসিয়ে দিয়ে এসেছি। আমার এতক্ষণে মনে হয় আমার ঢ্যাঁড়সটা হয়েও গেছে। তো এই হয়েছে আজকে রান্নার কাণ্ড। তো তার পাশাপাশি দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, ঢ্যাঁড়স রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো মাছগুলোকে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব, কারণ ঢ্যাঁড়সের মধ্যে মাছ দিলে একদম ভালো লাগবে না। আর মাছটা এখন আলাদাভাবে আমি কোনো সবজি দিয়েও করছি না, কারণ একটা সবজিতেই হয়ে যাবে, সেই কারণে দুটো সবজি করার কোনো প্রয়োজন নেই। আর এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি ডিটক্স ওয়াটার। গোসল করে আসার পর, গোসলের পর প্রত্যেকদিন এরকম একটু পানি খাওয়া অনেকটাই শরীরের জন্য উপকারী।
তো তার পাশাপাশি সোনা পাখির জন্য ভাত রেডি করে নিয়েছি। এখন সোনা পাখিকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খেতে বসবো। কারণ সোনাকে যদি আগে খাইয়ে না দিই তাহলে আমার মাথা খারাপ করে দেবে। আর আমার খাবারটা যেহেতু অনেকক্ষণ চিবিয়ে বসে বসে সময় নিয়ে খেতে হবে, সেই কারণে আমি সোনা পাখিকে আগে ভাগে এখানে দেখো খাইয়ে দিচ্ছি। সোনা পাখি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঢ্যাঁড়স খাবে না, পটল ভর্তা খাবে না, ওইসব রেসিপি দেখে রান্নাবান্না দেখে মাথা খারাপ, এখন কান্নাকাটি করছে। তো যতই কান্নাকাটি করো আমি তো সুন্দর করে মাখিয়ে দেবো, মাখিয়ে দেওয়ার পরে বুঝতেই পারবে না যে আসলে কী খাচ্ছে। তো সোনা পাখিকে আমি এরকম অনেক বুঝিয়ে সুজিয়ে লাড্ডু লাড্ডু বলে, ও তো হাত পা সব কিছু নাড়া দিচ্ছে, খাবেই না, মজা না। তো বুয়ো টিভির দিকে তাকিয়ে আছে আর আমি গোল গোল করে এখানে সোনা পাখিকে খাইয়ে দিচ্ছি। এখন সোনা পাখি তো আমার গুড গার্ল। তারপরে নিয়ে চলে এলাম আমার দুপুরের লাঞ্চ। এদিকে করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে টমেটোর ভর্তা, মাছ ভাজা, এদিকে আছে ঢ্যাঁড়স। আহা অনেক ইয়ামি করে মজা করে এখন বসে বসে আস্তে আস্তে খাবো, এখন অনেকটা সময় নিয়ে খাবো। তো এখন বাজে দুপুর 3টের সময় আমি এখন বসে বসে আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করছি। আর সোনা পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে, সামনে বসে বসে উনি অনেক মজা করে কার্টুন দেখছে। তো আজকাল এই এত গরম পড়েছে, মানে গরমের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই সামান্য রান্না করতে গিয়ে আমার অবস্থা প্রচুর খারাপ। মানে সারাদিনের সবচেয়ে বেশি যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে পানি আর পানি। তার পাশাপাশি দেখো এই গরমের মধ্যে দুবার বাইরে গিয়ে আমাকে তো দুটো পার্সেল নিয়ে আসতে হলো গেটের বাইরে গিয়ে। তার পাশাপাশি এখানে একটা পার্সেল তো সোনা পাখি আসার সঙ্গে সঙ্গেই একদম ছিঁড়ে কেটে বার করে ফেলেছে। তারপরে নেক্সট পার্সেলটা আমি এখানে বার করে নিচ্ছি। এখানে আমি কটা তেল, মানে হেয়ার অয়েল আমি অর্ডার করেছিলাম, সেই তেলগুলো চলে এসেছে, সেই তেলগুলোকে আমি বার করে নিলাম। আর একটাও পার্সেল এসেছে, তো এইটা হচ্ছে আদিবাসী তেল, যেটা মেখে আমার চুলটা একদম হাঁটু পর্যন্ত লম্বা হয়ে গেছে। তো আমি চাইছি একদম পায়ের গুড়মুড়ো পর্যন্ত আমার চুলটা যেন লম্বা হয়ে যায়, সেই কারণে আমি তেলটা আবারও অর্ডার করেছি। আর এখানে আছে আমার ডায়েটের জন্য একটু চিয়া সিড অর্ডার করেছিলাম, এটা অফারে ছিল, তেলটা অফারে ছিল, তো সবগুলো অফারেই আমি অর্ডার করেছি। এখানে তো সোনা পাখি একদম প্লাস্টিকগুলো দেখো আর গায়ের থেকে একদম ছাল ছাড়িয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আমি সোনা তুমি এগুলো করো না, আবার ঘরদোরগুলো নোংরা হয়ে যাবে সব কিছু। তো তারপরে সোনা পাখি আবার গুডগালের মতো দিয়ে দিল, আবার এইটার মধ্যে টানাটানি শুরু করেছে। আমি সোনা তুমি এসব করো না, তুমি শুয়ে পড়ো, অনেকটা বেলা হয়ে গেছে, তুমি এখন না ঘুমালে তো আর পড়তে যেতে পারবে না। সোনা পাখি বলছে মাম্মাম তাহলে আমাকে এই প্যাকেটটা দাও, আমি এটা নিয়ে খেলা করি। তো তার মধ্যে দিয়ে সোনা একটা কাগজ পেয়েছে, সেটা নিয়ে অনেক খেলাখেলি করছে। আমি বলছি তুমি যতই যাই করো ওসব রেখে দিয়ে এবার ঘুমিয়ে পড়ো, অনেকটা বেলা হয়ে গেছে, তুমি দেখতে চাইছিলে কী আছে আমি দেখিয়ে দিয়েছি। তার পাশাপাশি সোনা পাখি সন্ধেবেলা দেখো পড়তে গেছিলো, পড়ে বাড়ি এসেছে। এখন কিছু ভালো লাগছে না, মাম্মা আমার তো খিদে পেয়েছে। আমি সোনা হরলিক্স করে দেবো, না আমি হরলিক্স খেতে চাই না, তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও। তো কী বানিয়ে দেবো, তো ফ্রিজে লস্যি ছিল, আর সোনাকে বার করে দিয়েছি। সোনা পাখি দেখো অনেক মজা করে খাচ্ছে, আর পাইপটা এখন চেটে ফুটে খাচ্ছে। আমি বেশি চাটাচাটি করো না, মুখের মধ্যে টুক করে ফুটে গেলে বুঝতে পারবে তখন। তারপরে সোনা পাখি বলছে মাম্মা অনেক ইয়াম্মি, তুমি একটু খাবে। বলছে আমার তো এখন সেই সৌভাগ্য নেই সোনা, কদিন বাদে আমি সব কিছুই আবার খাবো। তো তার পাশাপাশি সোনা পাখি এখন বসে এখন খাচ্ছে, মজা করছে, আর আমি একটা হতাশা ভরা মুখ নিয়ে সোনার দিকে তাকিয়ে চুপ করে বসে আছি। তো তারপরে চলে যাবো সোজাসুজি আমার রাতের ডিনারে আজকে দেখো আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোতে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি, আর কেটে নিয়েছি অর্ধেকটা শসা। তো এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। এটা সত্যি অনেক ইয়াম্মি লেগেছিল, এটা একদম ঝটপট একটা রেসিপি। এটা ভাতের সঙ্গে আমার মনে হয় পরোটার সঙ্গেও বেশ ভালো লাগবে। আমি তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো একদিন এটা। আর এটা হচ্ছে একদম অল্প তেলে, সামান্য তেলে আমি করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।